আপনারা অনেকেই খেয়েছেন মশলা দিয়ে, কিন্তু দুধের বিরিয়ানি অনেকেই হয়তো নাম শোনেননি। সেই দুধ দিয়ে তৈরি বিরিয়ানি করে ভাইরাল অশোকনগরের সুমন শীল। উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর কচুয়ামোড় এলাকায় সুমন শীল গত 5 বছর ধরে একটি হোটেল চালাচ্ছেন, কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি। তার মায়ের দেওয়া রেসিপি করে দুধ দিয়ে বিরিয়ানি তৈরি করে আজকের সুমন ভাইরাল। আর আদা পেঁয়াজের রস বা পেঁয়াজের রুস বা মটনের জুস দিয়ে যে বিরিয়ানিটা তৈরি করি, সেটা না করে মা পুরোটা দুধের পরে নির্ভর করে বিরিয়ানিটা তৈরি করলো। সম্পূর্ণ দুধ দিয়ে বিরিয়ানিটা তৈরি এবং নানা রকম ইনগ্রিডিয়েন্টস ওখানে দিল। তোমরা জানো সবাই তো দুধে লেবু দিলে অথবা টক দই দিলে কেটে যায়, কিন্তু মা নানা রকম দুধের মধ্যে আগে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিল যাতে দুধটা না কাটে, এবং তারপর নানা রকম মশলা মিশিয়ে যখন তৈরি করলো এবং যখন আমরা খেলাম সত্যি তো খুব দারুণ টেস্ট, এবং আরও 10 জনকে খাওয়ালাম, তখন সত্যি বলছে বিরিয়ানির টেস্টটা সম্পূর্ণ পাল্টে গেছে। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ 15টা 20টা 30টা 40টা, এবং আমার যত সেলটা বাড়তে লাগলো তখন লোকের চাপ, মানে কাস্টমারের চাপ আসলো, তখন 1-2 জন হয় না, তখন আরও 3-4 জন আনা শুরু করলাম। তখন আর 4 জন 5 জন থেকে 10-12 জন এখন লেবার হয়েছে আমার কাজের জন্য বা মায়ের যে শেখানো রেসিপির জন্য, তারাও আজকে কাজটা করতে পারে। শুনেছি মিল্ক বিরিয়ানি। হ্যাঁ, মিল্ক বিরিয়ানি। সেটা কেমন লাগছে? অন্য বিরিয়ানি হ্যাঁ, ভালো লাগছে। মানে একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, অন্যরকম তো আছে। ভালো, মানে হালকা দুধ দুধ ফ্লেভার আছে, মিষ্টি মিষ্টি ভাব আছে, ঝাল ঝাল ভাব আছে, তো ইউনিক খেতে। যেরকম হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে আলাদা, এটাও পুরোপুরি কলকাতা না ব্যারাকপুর নর্মাল, এটা দুধ বিরিয়ানি আলাদা খেতে, ভালো লাগছে খেতে। আজ সুমন এই বিরিয়ানি তৈরি করে ভাইরাল যেমন একদিকে হয়েছে, পাশাপাশি বহু যুবক ছেলের জীবিকা নির্বাহ করছেন। আমার শহর অশোকনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।